রহমান শিকদার মহল্লার একজন বড় ব্যবসায়ী, কিন্তু সে ছিল কিছুটা অহংকারী এবং হারাম উপার্জনকারী। এখন রমজান মাস, সে তার দোকানে বসে কিছু একটা হিসেব করছে। এই রমজানে চিনি ও তেলের দাম যদি কিছুটা বাড়িয়ে নেই তাহলে বেশ ভালো পরিমাণে লাভ হবে। এই বলে রহমান শিকদার চিনি ও তেলের দামের বোর্ড সরিয়ে নতুন দাম লিখে দিল। কিছুক্ষণ পর সেখানে আব্দুল্লাহ এলো বাজার নিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর আব্দুল্লাহ? বলো, তোমার কি কি লাগবে? লাগবে তো অনেক কিছুই লাগবে, আপাতত ওই চিনি আর তেলটা হলেই হবে। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। এরপর রহমান শিকদার সাহেব আব্দুল্লাহর জন্য তেল ও চিনি মেপে দিল। আব্দুল্লাহ তাকে 500 টাকার নোট দিল। বাকি টাকাটা আপনি রেখে দিন, আমি কিছুক্ষণ পরে আবার আসছি। বাকি টাকা মানে? কিসের বাকি টাকা আব্দুল্লাহ? কেন, আমি তো শুধু চিনি আর তেল নিয়েছি শিকদার ভাই। তাহলে তো এগুলোর দাম 300 টাকা হওয়ার কথা। না না, এগুলোর দাম 500 টাকাই হচ্ছে। ওই যে দেখো, সবকিছুর দাম বেড়ে গিয়েছে। এটা কি ঠিক হচ্ছে শিকদার ভাই? কালকেও তো সব জিনিসের দাম কম ছিল, আজকে একদিনের মধ্যে আপনি তার দাম বাড়িয়ে দিলেন। সে চিন্তা তোমার করতে হবে না, কিনলে কেন, না কিনলে এখান থেকে চলে যাও। এই শুনে আব্দুল্লাহ সেখান থেকে চলে গেল। মহল্লার একমাত্র দোকান ছিল রহমান শিকদারের, তাই সে নিজের ইচ্ছে মতো দাম বাড়িয়ে মহল্লাবাসীদের ভোগান্তিতে ফেলত। সে ছিল খুবই চতুর এবং লোক দেখানো ইবাদতকারী। রমজান মাস চলছে, এই উপলক্ষে যদি লাভ না করি তাহলে কি হয়? আর তাছাড়া সামনের সপ্তাহে মহল্লাবাসীর জন্য ইফতারের আয়োজন করতে হবে, সেজন্য তো কিছু দাম বাড়াতেই হবে। এরপর রহমান শিকদার ইফতার আয়োজন করার পরিকল্পনা করল। লোকজন দেখিয়ে নিজেকে বড় করার চেষ্টা সে সবসময়ই করে। একদিন বিকেলে সে দোকানের সামনে দাঁড়িয়েছিল। এমন সময় সেখান দিয়ে রুহান নামের এক ছেলে যাচ্ছিল। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছ বাবা? এই তো চাচা, বন্ধুর বাড়িতে যাচ্ছি। আজ সে ইফতারের আয়োজন করেছে। মাশাআল্লাহ, আমিও ভাবছি মহল্লার সবাইকে নিয়ে একটা ইফতারের আয়োজন করব। মাশাআল্লাহ চাচা, এটা তো খুব ভালো কথা বললেন। তবে টাকা পয়সার ব্যাপারে চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমরা সবাই সাহায্য করব। না না না, টাকা পয়সা কোনো ব্যাপারই নয়, আমি নিজেই পুরো ব্যবস্থা করব। কেবল সবাই আসবে আর ইফতারি করবে, এই তো বিষয়। কিন্তু আপনি একা পুরো মহল্লার ইফতারের আয়োজন করবেন, এতে তো অনেক খরচ হবে। আমার কি আর টাকার অভাব আছে নাকি? দোকান থেকে সে টাকা 1 সপ্তাহের মধ্যেই উঠে যাবে। কিন্তু চাচা, শুনলাম আপনি দোকানের জিনিসের দাম বাড়িয়েছেন। হ্যাঁ, এত বড় আয়োজন করব, তাহলে তো দামটা একটু বাড়াতেই হবে। কিন্তু চাচা, এটা তো উচিত নয়। এর থেকে যদি আপনি সবাইকে বলতেন তাহলে সবাই আপনাকে সাহায্য করতো ইনশাল্লাহ। তুমি ছোট মানুষ, ওসব বুঝবে না। যাও যাও, বাড়িতে যাও। রুহান সেখান থেকে নিজের গন্তব্যের দিকে চলে গেল। এরপর রহমান শিকদার দোকান বন্ধ করে বাড়ির পথে ফিরছিল। হাঁটতে হাঁটতে সে বলল, যদি সবার থেকে সাহায্য নিয়ে ইফতারের আয়োজন করি তাহলে তো আমার নাম হবে না। আমি এত বড় আয়োজন করব যেন আশেপাশের মহল্লার মানুষও আমার নাম জানতে পারে। এর কিছুদিন পরেই এক জুমার দিন রহমান শিকদার ইফতারের আয়োজন করার চিন্তা ভাবনা করলো। আগের দিন মসজিদে যাওয়ার সময় তার দেখা হলো কামাল মিয়ার সাথে। আরে কামাল মিয়া যে, কোথায় যাচ্ছ? এই তো শিকদার সাহেব, মসজিদে যাচ্ছি। হ্যাঁ চলো, আমিও যাব। আজ একটা বিশেষ ঘোষণা করাবো। কালকের ইফতার আমার পক্ষ থেকেই হচ্ছে। হ্যাঁ, আমার বাড়িতে আমি বড় করে একটা ইফতারের আয়োজন করতে যাচ্ছি। তাহলে তো ভালোই হবে, আপনার কথা পুরো মহল্লায় ছড়িয়ে যাবে যে আপনি সবাইকে একসাথে ইফতার করিয়েছেন। হ্যাঁ, আমিও তো সেটাই চাই যে আমার নামটা সবাই জানুক। আসলে আমি খুব ভালোভাবেই ব্যবসা করছি, তাই আমি চাইছি এই রমজান মাসে সবাইকে একত্রিত করে একটু ভালো কাজ করি। খেজুর পানি থেকে শুরু করে যা কিছুই আছে, ইফতারের সব কিছুই সেখানে থাকবে। মহান আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকত দান করুক। এরপর তারা মসজিদে পৌঁছে গেল। নামাজ শেষে রহমান শিকদার পুরো মসজিদে ইফতারের ঘোষণা দিয়ে দিলেন। এরপর মহল্লার সব মানুষের কাছে খবরটা পৌঁছে গেল।
পরের দিন বিকেলে রহমান শিকদারের বাড়ির সামনের খোলা জায়গায় ইফতারের আয়োজন শুরু হলো। এমন সময় তার ছেলে আলামিন ও মেয়ে আদিবাও সেখানে এলো। বাবা, এত এত ইফতারের আয়োজন করা কি প্রয়োজন ছিল? মহল্লাবাসীর জন্য তো এর অর্ধেকটাতেই হয়ে যেত। তুমি এসব বুঝো না, তুমি বরং চলে যাও। আমি তো দেখাতে চাই যে আমি কত বড় লোক। এইসব ইফতারের আয়োজন তো শুধু লোক দেখানোরই জন্য। আদিবা ও আলামিন দুজনেই ভীষণ চিন্তিত, কেননা তারা দুজনই জানে যে তাদের বাবা এত বড় আয়োজন হারাম উপার্জনের মাধ্যমেই করছে। তাই তারা তাকে সতর্ক করতে চাইল। দেখো তো কি সুন্দর আয়োজন করেছি, সবার জন্য ইফতার তৈরি করাচ্ছি, আর আমি যা করেছি এটা তো একটা সওয়াবের কাজ। সবকিছু ঠিকঠাকই চলছে, আমার ব্যবসাটাও ভালো চলছে, সবাই খুশি, মহল্লাতে আমার সম্মানটাও বেড়ে যাবে। হ্যাঁ, কিন্তু বাবা, এক মুহূর্তের জন্য চিন্তা করেন, এইসব আয়োজন আপনি কিভাবে করেছেন? আপনি তো জানেন যে আপনার উপার্জন সবই হারাম। আপনি এত বড় আয়োজন করেছেন, কিন্তু আপনার উপার্জন তো সঠিক নয়। আল্লাহ তো সবই জানেন, তিনি তো দেখছেন। ওসব কোনো বিষয়ই নয়, আমি তো সেই টাকা ভালোভাবেই কাজে লাগাচ্ছি, আর এখন তো সবাই আমাকে বাহবা দিচ্ছে, আল্লাহর পথে খাওয়ানো হচ্ছে, এটাই তো বড় কথা। বাবা, আপনি এখন যা করছেন এটা তো সঠিক নয়। আপনি জানেন না হারাম উপার্জন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তোমরা একটু বেশি ভেবেচিন্তে কথা বলো। সবাই তো খুশি, সবার প্রশংসাও পাচ্ছি, আর আল্লাহ তো জানেন আমার উদ্দেশ্যটা কি। আমি তো খালি ইফতারি দিতে চাইছি, এটা তো ভালো কাজ। হারাম টাকা দিয়ে আপনি যদি সৎ কাজ করেন তবে সেটা তো ধোঁকাবাজি হয়। একদিন তো আল্লাহ আমাদের কাছে সবকিছুরই হিসাব নেবেন। তাহলে তুমি কি বলতে চাও? আমি যা করছি সেটা ভুল? হ্যাঁ বাবা, আপনার টাকা যদি হারাম উপার্জন থেকে আসে তবে আপনি যত বড় আয়োজনই করুন না কেন সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না। দুনিয়ার সম্মান যদি আপনি হারাম পথে পেয়ে থাকেন তাহলে সেটা আপনার আখিরাতে কোনো উপকারে আসবে না। আপনি যে ইফতার দিচ্ছেন সেটা ভুল নয়, তবে আপনার উপার্জন যদি সঠিক না হয় তবে আল্লাহ আপনার কাজকে গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা মন্দ কাজকে কিছুতেই মেনে নেন না। রহমান শিকদার তার ছেলে মেয়েদের কথায় কোনো কর্ণপাতই করল না। এরপর সবাই একত্রিত হয়ে তার বাড়িতে ইফতার করার জন্য জমায়েত হলো। ইফতারের জন্য ইমাম সাহেবও সেখানে আসলো। আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র রমজান মাসে আমরা একত্রিত হয়েছি, ইফতার করতে চাই। আমি আপনাদের সবার জন্য ইফতারের আয়োজন করেছি, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। রহমান শিকদারের এমন কথা শুনে ইমাম সাহেব এগিয়ে এলো। এরপর সবার উদ্দেশ্যে বলল, আলহামদুলিল্লাহ, রোজাদারকে ইফতারি করানো ভালো কাজ, কিন্তু আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কি গুরুত্বপূর্ণ কথা ইমাম সাহেব? আমরা অনেকেই মনে করি মানুষের সাহায্য ও লোক দেখানো কাজ করলেই আমরা সম্মানিত হব, কিন্তু মনে রাখবে সম্মান দেয়ার মালিক আল্লাহ তাআলা নিজেই। তিনি সবকিছুই দেখেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা যা উপার্জন করো তা যেন পুরোপুরি হালাল হয়। রহমান শিকদার ইমাম সাহেবের কথা শুনে খুবই বিরক্ত হলো। সে বুঝতে পারলো ইমাম সাহেব কথাগুলো তাকে উদ্দেশ্য করে বলছে। এই দেখে সে বলল, আমি তো আল্লাহর পথেই টাকা খরচ করেছি ইমাম সাহেব। শিকদার সাহেব, আপনি যদি পুরো পৃথিবীকেও দান করে দিন তবুও আল্লাহর কাছে এটি গ্রহণযোগ্য হবে না। হারাম টাকা ইফতার দেওয়ার চেয়ে বড় দান হলো আল্লাহর দেয়া পথ অনুসরণ করা। এই কথা শুনে রহমান শিকদার নিজের মাথা নিচু করলো। হারাম উপার্জন দিয়ে পৃথিবীতে খ্যাতি পাওয়া যেতে পারে, কিন্তু আখিরাতের শান্তি কখনোই আসবে না, এবং আখিরাতের শান্তি আনার একমাত্র উপায় হচ্ছে হালাল উপার্জন। রহমান শিকদার নিজের ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল এই হারাম উপার্জন ও আয়োজনের মূল্য এবং পরিণতি ভয়াবহ। হায় হায় আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার ব্যবসা হারাম উপায়ে ছিল। আমি শুধু দুনিয়াতে সম্মান চেয়েছিলাম, কিন্তু আসল সম্মান তো আল্লাহর কাছে। আজকে আমি বুঝতে পেরেছি আমাকে আমাকে আমার সৎ উপার্জনটাই ফিরে যেতে হবে, নয়তো আখিরাতে আমাকে লাঞ্ছনা আর অপমান সহ্য করতে হবে। এরপর থেকে রহমান শিকদার নিজের ব্যবসা সঠিক উপায়ে ও সঠিক দামে চালাতে শুরু করলো। মা বাবার সাথে ঢাকায় বসবাস করে সোফিয়া। স্বভাবে কিছুটা উগ্র, ধর্মীয় চর্চা নেই বললেই চলে। গতকাল কনসার্টে গান শুনে গভীর রাতে বাসায় ফিরে আজ বেলা 10টা অবধি ঘুমাচ্ছে।
সোফিয়া, সোফিয়া, উঠে পড় মা, অনেক বেলা হয়ে গেল তো। ওফ মম, সকাল সকাল কি হয়েছে? কি হয়েছে মানে? তুই কি ভুলে গেছিস আজ যে আমরা সুন্দরপুর যাচ্ছি? সুন্দরপুর? ও নো মম, তোমরা যাও, আমি যাব না। গ্রাম আমার একদম ভাল লাগে না। তা লাগবে কেন? তোমার তো কনসার্টে গিয়ে লাফালাফি করতে ভালো লাগে। কাম অন মম, শান্তি মতো ঘুমাতে দাও তো। আজ আব্বার মৃত্যুবার্ষিকী, আজ না গেলে তোর মামা ভীষণ রাগ করবেন। তাড়াতাড়ি উঠে পড় মা। ধুর বাবা, ভাল লাগে না, যাও তুমি, আমি আসছি। সোফিয়ার রুমে বসে সোফিয়ার মা বাবা সোফিয়ার জন্য অপেক্ষা করছে। এইদিকে সোফিয়া একটি শর্ট ড্রেস পরে তাদের সামনে আসে। এ কি, এইটা তুই কি পরেছিস? যা, এটা পাল্টে শালীন কিছু পরে আয়। নো ওয়ে, আমি এটা পরেই যাব। দেখেছো সোফিয়ার আব্বু, এই মেয়েকে নিয়ে আমি যে কোথায় যাব। যাও মা, পোশাকটা পাল্টে এসো। নো নেভার, আমাকে যদি নিতে চাও এই গেটআপেই নিতে হবে, নইলে তোমরা একাই চলে যাও। কি আর করার, চলো। বাবা মায়ের কথা তোয়াক্কা না করে নিজের পছন্দ মতো ড্রেস পরে নিজের প্রাইভেট কারে চড়ে তিনজনে রওনা দিল সুন্দরপুর। পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সোফিয়ার মামা তাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বুবু? আলহামদুলিল্লাহ, ভালো আছি রে ভাই। কি রে মা, তুই কেমন আছিস? ও বাবা, কত বড় হয়ে গেছিস। ভালো আছি মামা। ব্যাপারটা কি বলো তো বুবু, কিছু হয়েছে ওর? সোফিয়া এভাবে চলে গেল কেন? কি হয়নি তা বল, সে অনেক কথা পরে বলবো। তুই বল, মিলাদের কি ব্যবস্থা করলি? তোমাদের আসতে দেরি দেখে পুরুষ মেহমানদের খাইয়ে দিয়েছি। খুব ভালো করেছিস, এই মেয়েটার জন্যই এত দেরি হলো। আচ্ছা আচ্ছা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসো। ওদিকে আমি না মহিলা মহলকে বসানোর ব্যবস্থা করছে। দুলা ভাই, আপনি আমার সাথে আসুন। আসসালামু আলাইকুম বুবু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাবি? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তালহা লাবিবা ওরা কোথায়? ওদের তো দেখছি না। ছেলেটা আমার বড্ড লাজুক, আছে কোথাও লুকিয়ে। আর লাবিবা মাদ্রাসায়, তার ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে, তাই আজ ছুটিও পায়নি, চলে আসবে একটু পরেই। আমি খুবই দুঃখিত ফুপি, আপনারা নিশ্চয়ই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। না রে মা, আমরাও কেবল এলাম। যাক আলহামদুলিল্লাহ, খুব বেশি দেরি করিনি। সোফিয়া কোথায়? তাকে তো দেখছি না। তাকে আমি তোমার ঘরে দিয়ে এসেছি মা। মেয়েটার বোধহয় অস্বস্তি হচ্ছে। আরে কিচ্ছু হয়নি, সব ঢং করছে। কেন ফুপি, কি হয়েছে? রুমে গেলেই বুঝতে পারবি। আল্লাহর দরবারে কত কান্নাকাটি করে মাতৃত্বের স্বাদ পেয়েছি, কিন্তু সেই সন্তানকে আমি সঠিক পথে বড় করতে পারিনি রে মা। কিন্তু কেন পারলে না বুবু? দুলা ভাই, আপনি অন্তত কিছু বলুন। আমি আর কি বলবো, সারাদিনে মেয়েটাকে কখনোই বা কাছে পাই। তোমার বুবু ঘরে বসেও তোমাকে সুশিক্ষা দিতে পারেনি, একটা উগ্র মেয়ের মতো তোমাকে তৈরি করেছে। দোষটা আসলে কার? সবই আমাদের নসিবের দোষ। নসিব তো বটেই, কিন্তু তোমাদেরও দোষ ছিল। শহুরে বানাবে বলে মেয়েটাকে নিয়ে তোমরা কখনো গ্রামেও আসোনি। কি করে আসবো? তোর দুলাভাইকে বললেই তো ব্যস্ততা দেখাতো। এখন আর কি, নিজেদের ভুলের সাজা গুনবে? অহংকার করতে নেই। তবুও বলছি, আমি বিদেশে থাকি, তবুও দেখো আমেনা একা কি সুন্দরভাবে আমাদের সন্তানদের মানুষ করেছে। হ্যাঁ রে ভাই, মাশাআল্লাহ, আমাদের লাবিবার চালচলন আচার আচরণ দেখলে চোখটা জুড়িয়ে যায়। জাজাকাল্লাহু খাইরান। বুবু শোনো, ও লাবিবার সাথে কিছুদিন ওঠা বসা করুক। আমার বিশ্বাস যাওয়ার সময় তুমি অন্য একটা সোফিয়াকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই যেন হয় আল্লাহ। এইদিকে সোফিয়া লাবিবার রুমে শুয়ে শুয়ে মোবাইলে গান শুনছে। লাবিবা আর তালহা রুমে প্রবেশ করে। হ্যালো লাবিবা আপু। কারোর সাথে দেখা হলে সালাম দিতে হয়, তা জানো না বোকা মেয়ে? সালাম দিলে কি হবে? যে আগে সালাম দিবে সে নিশ্চয়ই নিরহংকারী। ওকে ওকে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, অনেক বছর পরে দেখলাম তোমায়, কত বড় হয়ে গেছো তুমি। হ্যাঁ আপু, শুধু হাতে পায়ে লম্বা হয়েছে, পোশাক আর বড় হয়নি। আহ তালহা, হচ্ছেটা কি? তুমি তো জানো মজার ছলে হলেও কাউকে নিয়ে ঠাট্টা করতে নেই। মায়েরা আমার, চলে এসো, তোমাদের খাবার পরিবেশন করা হবে। সোফিয়া নানার মৃত্যুবার্ষিকী দোয়া শেষে পার্টিতে বসে কয়েকজন মহিলা খাবার খাচ্ছে। এসো সোফিয়া, এখানে বসো, আজ আমরা সবাই মেঝেতে বসে খাবো। কি, মেঝেতে বসে খেতে হবে? নো ওয়ে। কেন? আমরা সবাই বসতে পেরেছি, তোর কি সমস্যা?
এই ফকির মিসকিনদের সাথে আমি বসবো না। অহংকার করতে নেই বোন আমার, আজকে একটা বিশেষ দিন, আমরা ভেদাভেদ ভুলে সবার সাথে বসে খাবো, এটাই তো ইসলামের সৌন্দর্য। তোমরা খাও, আমি ঘরে যাচ্ছি, আমার খাবার ঘরে দিয়ে যেও। খাবার শেষ করে লাবিবার মা লাবিবাকে বলে, লাবিবা, শোনো মা, আমাদের পাশের বাসার হালিমা চাচিকে তো আমি দাওয়াত করেছিলাম। উনি অসুস্থ, তাই আসতে পারেননি। একটু কষ্ট করে ওনাকে একটু ভাত আর মাংস দিয়ে আসো। আর হ্যাঁ, সাথে করে সোফিয়াকেও নিয়ে যাও। রাগ করে ঘরে বসে আছে মেয়েটা, জানো। এরপর লাবিবা আর সোফিয়া টিফিনে করে খাবার নিয়ে হালিমা চাচির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হালিমা দাদি, মা তোমার জন্য খাবার দিয়েছে, খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিব। সাথে এই মেয়েটাকে? এটা তো আমার ফুফাতো বোন সোফিয়া। হায় আল্লাহ, এটা জোহরার মেয়ে? তা বোন, তুমি এত ছোট কাপড় পরেছো কেন? তুমি তো কোরআনের হাফেজ হবার কথা। তোমার জন্মের আগে তো তোমার মা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিল। কি বলছেন আপনি দাদি? আমি কোরআনের হাফেজ কেন হব? আমি তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি। আর কোরআনের হাফেজ হয়ে এসব বোরখা পরে চোখ মুখ বেঁধে আমি থাকতে পারবো না। আমি শহরে থাকি, আমি স্মার্ট মেয়ে। দেখো বোন, এখানে স্মার্ট আনস্মার্টের কথা হচ্ছে না। আচ্ছা, তুমি ঠান্ডা মাথায় একটা কথা চিন্তা করো তো। তুমি যেসব ছোট কাপড় পরে বেড়াচ্ছ, তাতে কার লাভ হচ্ছে? তুমি মনে করছো তুমি স্মার্ট হয়েছো, আসলে বিষয়টা তেমন না। তুমি যখন বাইরে বের হচ্ছ, তখন রাস্তার মানুষ তোমাকে দেখে মজা নিচ্ছে, তোমাকে দেখে তাদের লালা ঝরছে। এদিকেও তোমারও পাপ হচ্ছে। স্মার্টনেস দেখাতে গিয়ে পাপ কামাই করছো, আর ফাঁকা ফাঁকা মানুষ মজা নিচ্ছে। কি বলছেন দাদি এসব? এমন করে তো আগে ভাবিনি। হ্যাঁ বোন আমার, পর্দাহীন নারীরাই জাহান্নামী। মারা গেলে তো কবরে তোমাকে একাই হিসাব দিতে হবে, তোমার সাথে তো আর কেউ কবরে যাবে না। তাহলে স্মার্টনেস কাকে দেখাচ্ছ? কে স্মার্ট বলল আর কে আনস্মার্ট বলল, সেটা না ভেবে কবরে কি হিসাব দেবে সেটা ভাবা জরুরি। তোমরা ঠিক কথাই বলছো, আমরা স্মার্টনেস দেখাতে গিয়ে পাপ কামাই করছি। আমি সত্যি অনেক বড় ভুল করেছি। তাহলে এখন আমার কি করা উচিত? তোমাকে তওবা করা উচিত, আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত, আর আল্লাহর কাছে প্রতিজ্ঞা করা উচিত যে, হে আল্লাহ, আমি ইসলামের পথে থাকতে চাই, আমাকে সকল পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহ। ঠিক আছে দাদি, আমার ভুল ভেঙে গেছে। আমি এখন থেকে নিয়মিত সালাত আদায় করব আর পরিপূর্ণ পর্দা করব। চলো আপু, এই খুশির খবরটা ফুপুকে দিতে হবে যে তুমি আল্লাহর পথে ফিরে এসেছো। রাদিয়া মা, এটা তুমি কি করছো? ওয়ালাইকুম আসসালাম মা, আমি তো ব্রাশ করছি। আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ক্ষমা করুন। তুমি তো পানির অপচয় করছো মা। এইভাবে পানির কল চালিয়ে রেখে তুমি ব্রাশ করছো, এতে তো পানির অনেক অপচয় হচ্ছে। তুমি ব্রাশ শেষ করে তারপর পানির কল চালাও। মা, কেন অপচয় হবে? পানি তো আবার মাটির নিচেই চলে যাবে। আমাদের পানি শেষ হয়ে গেলে আবার ওই পানি তো আমরা খুব সহজেই তুলতে পারবো। মা রাদিয়া, পানি কোনো অফুরন্ত জিনিস নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো কখনোই অপচয় করতে হয় না মা, আল্লাহ পাক নারাজ হন। আচ্ছা মা, আমি আর কখনো পানি অপচয় করব না। এখন থেকে ব্রাশ শেষ করে তবেই পানির কল ছাড়বো। এবার ঠিক আছে? মাশাআল্লাহ, এই তো আমার মাটা বুঝতে পেরেছে। আমি গেলাম, তুমি তাড়াতাড়ি ব্রাশ করে খাবারটা খেয়ে নাও মা। এই বলে রহিমা চলে গেল। এখন আমি আবারও পানি চালিয়ে ব্রাশ করব, বেশ মজা হবে। কি ব্যাপার রাদিয়া মা, একা হাসছো কেন? খাবার খেতে এসো মা, খাবারগুলো তো বেড়ে রেখেছি, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। এই তো মা, আমি যাচ্ছি। যাই যাই, তাড়াতাড়ি যাই, মা আবার রাগ করবেন। এরপর রাদিয়া তার মায়ের কাছে যায়। মা, বাবা কখন আসবে? আজকে তো বাবার কাজ শেষ করে ফেরার কথা, তাই না? হ্যাঁ মা, একটু পরেই তোমার বাবা চলে আসবেন। তুমি দ্রুত হাত মুখ ধুয়ে বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করো মা। মা, আমি হাত ধুয়েছি আর বিসমিল্লাহও পড়েছি, এখন খাবার খেতে দাও তো। আমি জানি মেয়েটা আমার হাত ধুইনি, মিথ্যা বলছে ও, কিন্তু এখন ওকে কিছুই বলা যাবে না, কারণ ও বললেই রেগে মেগে খাবার রেখে চলে যাবে। হে খোদা, তুমি আমার মেয়েকে সবকিছু বোঝার তৌফিক দান করো, ওর উপর হেদায়েত বর্ষিত করো আল্লাহ।
কি হলো রাদিয়া মা, খাবার কি মজা হয়নি? তুমি এভাবে খাবার না খেয়ে উঠে পড়ছো যে? আমার খাওয়া শেষ মা, আর খাবারগুলো বেশ মজা হয়েছিল, কিন্তু আমি আর খাবো না। কিন্তু মা, এই তো বাবা চলে এসেছে। আমি যাই, বাবা নিশ্চয়ই আমার জন্য অনেক কিছু এনেছেন। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো মা? তোমার মা কোথায়? আমিও ভালো আছি বাবা, মা তো খাবার টেবিলে। ও আচ্ছা, আমারও খুব খিদে পেয়েছে। আমি হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসছি। আসসালামু আলাইকুম। আপনার ঢাকা থেকে আসতে কোনো অসুবিধা হয়নি তো? ওয়ালাইকুম আসসালাম। না হালিমা, আল্লাহর রহমতে সহি সালামতে কাজ শেষ করে ফিরতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনি তাহলে বসুন, আমি আপনার জন্য খাবার আনছি। এত খাবার কে নষ্ট করেছে? কে আবার? আপনার আদরের মেয়ে। মেয়েটা এভাবে খাবারের অপচয় করলো, আর তুমি কিছুই বললে না হালিমা? কি বলবো, আপনার মেয়ে কোনো কথাই শোনে না আমার। যতটুকু খেয়েছে, যদি একটু বোঝাতে চাই তবু ওইটুকুও খাবে না। আমি যে কি করি, আল্লাহ রব্বুল আলামিন কবে যে আমাদের মেয়েটাকে বোঝার একটু তৌফিক দান করবেন কে জানে। না না, মেয়েটাকে এভাবে অপচয় করতে দেয়া যাবে না হালিমা। ওকে আমাদের ইসলাম সম্পর্কে সবকিছু বোঝাতে হবে, তবেই তো মেয়েটা সবকিছু বুঝতে পারবে। আচ্ছা, খাবার শেষ করে আমি রাদিয়ার সাথে কথা বলবো। খাবার খাওয়া শেষ করে আব্দুল্লাহ তার মেয়েকে নিয়ে বসলো। বাবা, আপনি আমার জন্য ঢাকা থেকে নতুন খেলনা এনেছেন? আমার আগের খেলনাগুলো অনেক পুরাতন হয়ে গেছে, ওগুলো নিয়ে খেলতে আমার আর ভালো লাগে না। কি হয়েছে মা রাদিয়া? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? বাবা, আপনি আমার জন্য নতুন খেলনা কিনে আনেননি কেন? আমি অনেক আশা করে অপেক্ষা করছিলাম আপনি আমার জন্য নতুন খেলনা আনবেন বলে। মা, তোমার তো অনেক খেলনা রয়েছে, তুমি তো এগুলো নিয়েই খেলতে পারো। এখন যদি আমি তোমার জন্য আরও খেলনা আনি, তাহলে সেটা অপচয় করা হবে মা। তোমার প্রয়োজন ছাড়া যে জিনিসটা তুমি কিনবে বা ব্যবহার করবে, ওটাকেই অপচয় বলে। অনেক বাচ্চা আছে যাদের কাছে একটি খেলনাও নেই, কিন্তু দেখো, তোমার কাছে এত খেলনা থাকা সত্ত্বেও তোমার মন খারাপ, তুমি আরও খেলনা চাইছো। থাক বাবা, আমাকে আর মিথ্যে গল্প বলতে হবে না, আমার কোনো খেলনার প্রয়োজনই নেই। ঘরে কেউ নেই, অথচ ফ্যান লাইট চলছে। রাদিয়া কোথায়? আসসালামু আলাইকুম বাবা, এই তো আমি এখানে, একটু বাইরে খেলতে গিয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম। বাইরে খেলতে গিয়েছিলে তা ভালো কথা, কিন্তু এভাবে ঘরের ফ্যান লাইট জ্বালিয়ে কেন গেলে মা? এগুলো কেন বন্ধ করলে না? আসলেই বাবা, আমি ভেবেছিলাম একটু পরে চলে আসবো, তাই আর বন্ধ করিনি। মা, এটাকে অপচয় বলে। তুমি কি জানো, পবিত্র কোরআন মাজিদে এই অপচয় সম্পর্কে বলা হয়েছে, অপচয়কারী হলো শয়তানের ভাই। আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে বাবা, এরপর থেকে আমি আর কখনোই লাইট ফ্যান চালিয়ে বাইরে যাব না। পরের দিন সকালে সবাই একসাথে নাস্তা করলো, কিন্তু প্রতিদিনের মতো রাদিয়া আবারও খাবার নষ্ট করলো। রাদিয়া মা, এভাবে খাবার অপচয় করতে নেই, কারণ খাবার আল্লাহ পাকের নেয়ামত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন খাবার খাবে তখন তোমাদের আঙুলের বাঁকেও যদি খাবার লেগে থাকে, তবে তোমরা সেটাও ফেলবে না। আর যে পাত্রে খাবার খাবে সেটাও পরিষ্কার করে খাবে, কারণ তোমরা জানো না খাবারের কোন অংশে বরকত রয়েছে। আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি কখনোই খাবারের গুরুত্ব দিইনি, কিন্তু আজ আমি বুঝেছি কোনো কিছুই কখনোই অপচয় করা উচিত নয়। এগুলো ফুরিয়ে গেলে তখনই এর মর্ম বোঝা যায়। মাশাআল্লাহ, আমার মেয়েটা আজকে সবকিছু বুঝতে পেরেছে। হ্যাঁ বাবা, আমি আর কখনোই কিছু অপচয় করব না। আজ থেকে আমি অসহায় মানুষদের সাহায্য করব।